কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। সন্তান মুজাহিদ, বাবা মুজাহিদ, বাবা যখন বৃদ্ধ হয়ে গেছে, সন্তানকে বলে যা যা তুই চলে যা। দাউদ নবী ছোট মানুষ আসছে, আসার পর তালুদের কাছে গেছে, বাদশার কাছে, মুসলমানদের বাদশা, ইমামদারদের বাদশা। তালুদকে নিয়ে বলে, কি রে আপনারা যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারতেছেন না? বলে না, প্রতিদিন যুদ্ধ করে কিন্তু আসল শয়তানরা মারা যাচ্ছে না। আসল শয়তান কি? আমার ভাইয়া দাউদ নবী তালুদকে বলে, তাহলে আমার একটা চান্স দেন। আমরা যখন হাসছি না, দাউদ নবীর কথা শোনার পরে মুসলিম এসে 100 জন মানুষ তার বাম হাতের কাছে কিছু না, আর তুই একটা 16 বছরের বাচ্চা, তুই যাবি তার বিরুদ্ধে যুদ্ধ করতে। 3 বার রিকোয়েস্ট করে, হ্যাঁ তৃতীয়বার যখন দাউদ নাফরমান না, তখন এক প্রকারের বাধ্য হয়ে এই দাউদকে অনুমতি দিলেন জালুদকে মারার জন্য। এটা আল্লাহ বলেন, ফাহাজাহুম বিইذنিল্লাহ। বিসমিল্লাহ আল্লাহ নামে একেবারে মারলেন, জোরে না, জোরে মারার সাথে সাথে জালুদের একেবারে কপালের মাঝখান বরাবর গিয়ে এক পাথরের আঘাতে এই হাতির পিঠ থেকে নিচে পড়ে যায়, একেবারে জায়গায় মারা গেছে। বলেন তো এই পাথরটা কি দাউদ নবী লিখছে না আল্লাহ লিখেছে? দাউদ নবী নিক্ষেপ করে নাই, আল্লাহ নিক্ষেপ করিয়েছেন। কথা লিখে না, যে লোকটার কাছে 100 মানুষ কিছু না, তার সাধারণ একটা পাথরের আঘাতে কিছু হওয়ার কথা না, কিন্তু আল্লাহ দাউদকে চমকায় দিলেন। আল্লাহ দাউদকে হিরো বানাবে, এই জন্য আল্লাহ তাআলা দাউদের মাধ্যমে জালুদকে মেরেছেন। দিল্লা করে এবার আসেন, আমরা তো ফিলিস্তিন ইতিহাসে যাইতে হবে, ইতিহাস কোন দিকে যাব? ইতিহাস কেনা কেমন? এই দাউদ আলাইহিস সালাম উনি যখন জালুদের মতো বড় কাফেরকে মেরে ফেললেন, 16 বছরের সন্তান দাউদের নাম পুরা রাজ্যের ভিতরে ছড়িয়ে। আচ্ছা, যারা কওমে আমানিরা ফিলিস্তিন দখল করেছিল, এদেরকে এদের প্রধানকে যখন মেরে ফেলেছে, আল্লাহ তখন তাদেরকে আবার বনী ইসরাঈলকে বিজয় দিল। এখন তারা কোথায় গেল? সবাই মনে করে কওমে আমানিরা পরাজিত করে দাউদ আলাইহিস সালাম সহ ইমানদার বনী ইসরাঈল যারা ছিল, তারা আবার ফিলিস্তিন গেল। ফিলিস্তিন যাওয়ার পরে দাউদ আলাইহিস সালাম নামক এই যুবকটা বা বালকটার নাম সব জায়গায় ছড়িয়ে যায়। কিছুদিন পরে এই দাউদ বাদশা মারা যায়। কে মারা গেল? বাদশা মারা যাওয়ার পরে চিন্তা করে এই এলাকায় দাউদের মতো শক্তিশালী পাহলওয়ান দ্বিতীয় আর কেউ নাই। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে তখন নবুয়ত দান করলেন। অন্যদিকে এই দাউদ মরার পরে বাদশাহীও তার কাছে আসছে। তাহলে কয়টা পাইল? আপনারা মনে হয় আমাদের বুঝতেছেন কয়টা? 1 নম্বর নবুয়ত, 2 নম্বর বাদশাহ, ঠিক না? 1 নম্বর নবুয়ত, 2 নম্বর বাদশাহী। ওলামা একরাম বলেন দুনিয়ার দিক থেকে সবচেয়ে দামি জায়গা হলো বাদশাহী ঘর। কি করা? আর আখিরাতের দিক থেকে সবচেয়ে দামি হলো নবুয়ত। নবুয়ত পাওয়া বা নবী পাওয়া। আল্লাহ তাআলা দাউদকে দুনিয়ার শ্রেষ্ঠ, আখিরাতের শ্রেষ্ঠ উভয়টা দান করলেন। সুবহানাল্লাহ। এই দাউদ আলাইহিস সালাম উনি বাদশা ছিলেন, নবীও ছিলেন। ওনার সন্তান নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। কি নাম? আপনারা কি নাম শুনছেন? না শুনে যাবো সারা পৃথিবীর বাদশা ছিলেন। দাউদ আলাইহিস সালাম শুধুমাত্র ফিলিস্তিনের বাদশা ছিলেন, আর দাউদ নবী পুরো
সুলাইমান তিনি গোটা পৃথিবীতে বাস করতেন। সুলাইমান নবীর তিন বাহিনী ছিল, সবাই তার বারবার বলেছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াহশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। মিনাল জিন্নি এক নম্বর বাহিনী জিন, দুই নম্বর ওয়াল ইনসি মানুষ আমরা, তিন নম্বর ওয়াত তায়রি পাখি। পাখি কেন? পাখি থাকার কারণটা আপনারা জানেন। সুলাইমানকে আল্লাহ সিংহাসন দিয়েছে, বিশাল সিংহাসনের ভিতরে প্রায় 6 লক্ষ চেয়ার আছে। কত লক্ষ? এই প্লেন বসে থেকে 6 লক্ষ চেয়ার বসানো যাবে না? ওই পাটা সিগন্যাল পর্যন্ত গেল হয় কিনা? এই বিশাল 6 লক্ষ, তাহলে এই 500 টাকা দাম 5000 পেয়ে যাচ্ছে না? স্বর্ণ মণি মুক্তা খচিত প্রত্যেকটা চেয়ার আলাদা আছে। কি দামি সিংহাসন! এটা নিয়ে হাজার হাজার বছর আগের কথা, বিমান আবিষ্কার হয়েছে কিছু তাই না? হাজার হাজার বছর আগে এই যখন পৃথিবীতে এই বিমান সিংহাসনটা নিয়ে সুলাইমান আলাইহিস সালাম আকাশে সবসময় উড়ে বেড়াতেন, একেবারে বিমানের মতো। বিমান চলতে গেলে যদি বলেন অকটেন লাগে না? এই অকটেন না, আমাদের যে অকটেন আমরা ব্যবহার করি তার চাইতে আরো বেশি পাতলা, আরো বেশি পরিশোধিত। এই দামি অকটেন দিয়ে প্লেন চলে, কিন্তু হাজার বছর আগে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের এই সিংহাসনটা চালানোর জন্য কোনো মোবিল, কোনো তেল, পেট্রোল, অকটেন কিছুই না, বাতাসের মাধ্যমে আল্লাহ চালাইছেন। সুবহানাল্লাহ। তো মাঝে মাঝে যখন দিনের বেলায় চলতো অনেক তো সুন্দর থাকে না? তো যারা এই সুলাইমান সিংহাসনের আসনে বসে থাকতো, সূর্যের আলো তো তাদের গায়ে লাগতো। আল্লাহ তাআলা পাখিকে পাঠিয়ে দিতেন, পাখিরা একটার সাথে আরেকটা এইভাবে ডানা মিলায় রাখতো, ওই সিংহাসনের সাথে সাথে চলতো। আর যারা নিচে বসে থাকতো চেয়ারে, তাদের গায়ে সূর্যের তাপ। এই কাহিনী বলে খুব মজা পাই, কারণ কি জানেন? এটা যদি বাস্তবে কোরআনে না থাকতো তাহলে কিন্তু অনেকেই না, কি বলে না, কি মানুষ হাজার হাজার বছর আগে সুলাইমান নবীর একটা সিংহাসন ছিল, উনি আবার 6 লক্ষ সিংহাসন নিয়ে বাতাসের মধ্যে উঠে নাস্তিকতা এমনি না। যারা আমরা মুসলমান আল্লাহ মানতে চাই না, হুজুররা ঠিক সব মিথ্যা কথা বলে, বলতো কি বলতো না, কিন্তু এই গরমটা কোরআনে থাকার কারণে আমাদের বিশ্বাস করতে কোনো অসুবিধা আছে? আমার ভাইয়া, এই সুলাইমানকে এখন মানা যাবে, খুব বড় উদ্দেশ্য। আমি কিন্তু সুলাইমান আলাইহিস সালামের মরণের পরে ইহুদিদের ইতিহাস থেকে ঢুকে যাব। কেন? সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব চালালেন, কেউ বলেছেন 40 বছর, কেউ কম বলেছেন, আবার বেশিও বলেছেন, গোটা পৃথিবী শাসন করেছেন। হঠাৎ করে ফিলিস্তিনের এলাকা হলো ফিলিস্তিন, মনে আছে? তারপর দাউদ নবী যেহেতু ফিলিস্তিনের বাদশা ছিলেন, সুলাইমানের মূল বাসস্থান ছিল ফিলিস্তিনে। আমার ভাইয়া, এর আগে বাইতুল মুকাদ্দাস মসজিদটা ছিল, কিন্তু সংস্কার করার প্রয়োজন। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বললেন, ও জিনেরা, তোমরা বাইতুল মুকাদ্দাস নতুন করে তৈরি করো। আমার ভাইয়া, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা কোরআনুল কারীমে একটা আয়াত পড়বার শুনেছেন, আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। বলেন তো কারো কাছে যখন মালাকুল মাউত ফেরেশতা চলে আসবে, জান কবজের জন্য আসবে, তখন এক কবর তো আগেই পরে করা হবে, জোরে বলতে হবে করা হবে। সুলাইমান পয়গম্বর জিনদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস বানাচ্ছেন, আর কিছুদিন পরে কাজ শেষ হয়ে যাবে। আল্লাহ মালাকুল মাউতকে পাঠিয়ে দিলেন, যাও যাও যাও, সুলাইমানের জান কবজ করে আসো। আমার ভাইয়া, মালাকুল মাউত আসছে, সুলাইমান পয়গম্বরকে ডেকে বলে, আল্লাহ আপনাকে যেতে বলেছেন, জান কবজ করতে বলেছেন। সুলাইমান নবী আল্লাহকে ডেকে বলে, ইয়া রাব্বাল আলামিন, তুমি তো জানো আমি তোমার ঘর বাইতুল মুকাদ্দাস বানাচ্ছি জিনদের মাধ্যমে, এখন যদি তুমি আমাকে মরণ দিয়ে দাও,
তাকিয়ে থাকুক। এই গ্লাসটা ঘরের ভিতরে সুলাইমান নবী লাঠির উপরে ভর করে সামনের দিকে তাকিয়ে আছে। সব জিন মনে করে বাঘ তাকায় আছে, বুঝছেন না? বাঘে তাকিয়ে আছে, কাজ না করলে খবর আছে। সব জিনেরা শরীরের শক্তি ব্যয় করে কাজ করে। সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপরে ভর করে তাকানো অবস্থায় আল্লাহ তাআলা মালাকুল মউত ফেরেশতা পাঠায়া জান কবজ করে নিয়ে যায়। আমার বাইরে কিন্তু তাকানো, ভিতরে কিন্তু রূহ নাই। আল্লাহু আকবার। জিন্নাত তাকায় আছে, জিন্নাত তখন ওনার দিকে তাকায়, চোখটা তো খোলা মনে করে তাকিয়ে আছে। তখন বাইতুল মুকাদ্দাসের পরিপূর্ণ কাজ জিনেরা শেষ করে ফেলেছে। আল্লাহ তখন লাঠি নিচে পোকা দয়া দিয়েছে, জোরে বলেন কি পোকা? ওই পোকায় খাইয়ে নিয়ে লাঠি ঠিক থাকার কথা। তখন ওই পোকায় খেয়ে নিচেরটা ধ্বংস করে ফেলেছে, খেয়ে ফেলেছে। তখন ধপাস করে হঠাৎ করে একদিন সুলাইমান পয়গম্বরের বডিটা নিচে পড়ে যায়। সব জিনদের মাথা গেছে, আল্লাহ বললাম যদি জানতাম সুলাইমান আরো আগে মারা গেছে তাইলে এত কষ্ট করে আমরা মসজিদ করতাম। আমার বলতে হবে সুলাইমান পয়গম্বরের মরণে উপলব্ধি কি হয়েছে? জোরে বলতে হবে। তাহলে আপনি আমি কি? জোরে বলেন। আমাদের কোনো দাম আল্লাহর কাছে আছে? এই জন্য কবি বলেন পূজা কারুন, পূজা ফিরাউন, পূজা নামরুদ সুবহানি, পূজা মুসা, পূজা ঈসা, পূজা তখতে সুলাইমানি। ঈসা নবী নাই, মুসা নবী নাই, সুলাইমান পয়গম্বর যিনি গোটা বিশ্ব শাসন করেছেন তিনিও নাই, মৃত্যুবরণ করেছে। এমনকি নমরুদ, হারুন কেউ কি দুনিয়াতে এখন বেঁচে আছে? এই জন্য একজন কবি বলে মওতু কাসিন কুল্লু নাফসিন শারিবু অবদু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এমন একটা শব্দ, এই পেয়ালা শব্দ সবার পান করতে হবে। কবর এমন একটা ঘর, সেখানে সবার যেতে হবে। कैसे कैसे ताजदार बादशाह चल गई, वो खजीना वाला खाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां तन बदन सब बन गए, शक्ल सूरत क्या हुई।